জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। দর্শক, এই গানের কথার মতোই জীবনের স্টেশন খুঁজে পায়নি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কাজ করা অসংখ্য কুলি। জীবিকার তাগিদে তারা থেকে গেছেন এখানে, বছরের পর বছর সময় কেটেছে, জড়িয়ে আছে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন জীবনের জানা অজানা অনেক গল্প। দর্শক, তাদের এই জানা অজানা জীবনের গল্প নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। জীবিকার তাগিদে বছরের পর বছর এক লাইন থেকে অন্য লাইনে ছুটে বেড়ায় এসব মানুষগুলো। বয়স্ক, মধ্যবয়স্ক কিংবা যুবক, পরিবারের হাল ধরতে অনেকেই বেছে নিয়েছেন এই পেশাকে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। নাম তার নাজের আলী, বয়স ৮০ ছুঁই ছুঁই। প্রায় ৩০ বছর ধরে স্টেশনেই কাজ করছেন। জানালেন সেই সব দিনগুলির কথা, কখন শুরু, কোথা থেকে এসেছেন, কি ছিল প্রত্যাশা, এত বছর কাজ করে কতটুকুই বা পেয়েছেন। প্রায় ৩০ বছর ধরে কাজ করি। আমি চিন্তা করি যেগুলা বর্তমানে অনেকে চলতে আছে বুঝ করতে চলি, এক প্যাসেঞ্জারের দিকে কত নিবা, ৪-৪০০ টাকা দেন, গরিব মানুষ স্যার, আমাদের বেতন নাই। ওরা বলে না ৫০ টাকা, না স্যার ৫০ টাকা তো হয় না স্যার, ১০০ টাকা দিয়ে এবারে নেই। কী করবো, অনেক তো মারেও মাইরা বয়, দাম করে মাইরা বয় না, প্যাসেঞ্জার দাম করে মাইরা বয়, মারার পরে বলে স্যার কামড়া তো ভাড়া করেন, আমরা গরিব মানুষ, আমি তো অন্যায় করিনি, চাইতে পারি। তোমাদের রেট আছে? হ্যাঁ অবশ্যই আছে স্যার, আমাদের বেতন নাই, আমাদের রেট আছে, ঠিক আছে স্যার, ৩০ টাকা ৩৫ টাকা রেট, আমাদের সংসার চলবো না স্যার। অনেক লোকে তো সবাই তো আর খারাপ না, সবাই ভালো। তো বাবা কত নিবা? স্যার ১০০ টাকা দেবে, জান ১০০ টাকা। কেউ না একটু মায়া লাগে, আবার একটু বাড়াইয়া দেয়, তাহলে চালাম পেলাম দেই, এসব মিলাইয়া কোনো দিন ৫০০, কোনো দিন ১০০০ হয়, কোনো দিন ৪০০, কোনো দিন ১০০০, ২০০০ হয়। মানে ডিসেম্বরে কাম হয় আমাদের, ডিসেম্বর আসতেছে না, তখন প্রচুর কাম হয়, প্রচুর কাম হয়। তখন সিজন আসে, সিজনে কাম হয় ডেলি ২০০০, ২৫০০। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে জীবন ও জীবিকার প্রয়োজনে গ্রাম নির্ভর মানুষগুলো দিন দিন হয়ে পড়ছে নগর কেন্দ্রিক। নগরীর যান্ত্রিক জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি খেটে খাওয়া সাধারণ মানুষগুলো বেঁচে থাকার প্রয়োজনে বেছে নেয় হার না মানা খাটুনি আর কঠিন পরিশ্রমের কাজ। যদিও তাদের অভিযোগ নেই কারো প্রতি, কষ্ট যতই হোক পরিশ্রম করতেই হবে, কারণ তাদের এই উপার্জন দিয়েই সংসারের চুলা জ্বলে। এখানে আমি ১.৫ বছর হলে কাজ করি। কাজ কাম ভালোই লাগে, আর কি করব, গরিব মানুষ মনে করেন কাজকর্ম করি, খাওয়া লাগে, এলে করি তো খাওয়া লাগে, কি করবো আর। ইনকাম এনকা খাওয়া দেয়, কতদিন ৫০০ হ, কতদিন ৬০০ হ, কতদিন ২০০ হ, ঠিক নাই। সংসার ওবে ডাল ভাত আল্লাহ যাই খেলে এটাই খাই, আর কি করবো। মালপত্র নিয়ে আসে মানুষে, আমরা টুলি দিয়ে মাল নিয়ে যাই, স্যার আপনারা খুশি হয়ে যা দিবেন তাই নেবো আমরা। কেউ খুশি করি মনে করেন ১০০ টাকার ওইটা ১৫০ টাকা দেয়, কেউ আবার ১০০ টাকার মাল ৫০ টাকা দেওয়া যায়, তাও কিছু বলি না। দেখ কষ্ট না গে, মাঝে মাঝে কষ্ট না এলে আর কি করবেন, গরিব মানুষের কষ্ট দুঃখ সুখ এলে সাথেই থাকে। গ্রামের লোকজন তো আর মনে করেন ঢাকা শহরে আছে, এনকা তো গ্রামের লোকজন কমই জানে কি করি, দেশ বিদেশ আসছি। এখন অন্য কোনো প্রবলেম দিয়ে যদি কিছুদিন কাম কাজ করতে পারি, দেশের সংসার মনে করেন এলা জমিন টমিন নিয়ে আবার টাবাদ করি সংসার চলাম। আমরা যা কাজ কাম করি এই বলতে আমরা খাই। নদী ভাঙ্গা মানুষ, আমরা নেহাপড়া করতে পারি নাই, ইন্দানি ভাঙ্গি অনু গেছি, ইন্দানি ভাঙ্গি অনু গেছি, সয় সম্পত্তি সব নদী মাঝে। ৫০ বছর এতানি বাবা, আমি তো হরালে জানি না। কোনোদিন ১০০ কামাই, কোনোদিন ৫০০ কামাই, কোনোদিন ৬০০ কামাই, কোনোদিন ২০০ কামাই, এটার কোনো সিরগিরি নাই। ফকিরের মতো রথে কামাই পেটে ভাত। বাবা গরিব মানুষের কাজ অন কর্মু কি, মূর্খ মানুষ কি কর্ম, এটাই করতেছি। বাল বাচ্চা আছে, পোলা বান আছে, চলে কই যাবো এই বয়স। অভাবের কারণে আজ যদি আমার থাকতো তাইলে তো আমি কাম করতাম, অভাবের কারণে তো করতেছি। পোলা বান্যা মানুষ করছি, চাকরি বাকরি নাই, লেখাপড়া করাই ধুয়ে দিছি, চাকরি দিতে পারি না টাকার লেগা। এমনি কোনো অনুদান আমরা পাই না, রথে কামাই পেটে খাই। আয়ের তেমন নিশ্চয়তা না থাকলেও প্রতিদিন ছুটতে হয় স্টেশনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। কারো কারো থাকার জন্য বাসা থাকলেও অনেকেই থেকে যায় স্টেশনেই। নাইমুল ইসলাম নাইম, যাই দিন, ঢাকা।